আজকে ঈদে গদিরে খুম পালন করতেছে। এই ঈদে গদিরে খুম এটা হচ্ছে শিয়াদের উৎপত্তি। এরা শিয়ারা করছে ঈদে গদিরে খুম। হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমাদের মাওলা। নবীজি ইরশাদ করেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু। আমি নবী যার মাওলা, আমার আলীও তার মাওলা। এটার উপর আমাদের শতভাগ বিশ্বাস এবং এটা আমাদের আকীদা। হযরত মাওলা আলীকে আমরা মাওলায়ে কায়নাত বলি। উনি বিশ্ব জগতের মাওলা, যেহেতু নবীজি ওনাকে মাওলা বানিয়ে দিয়েছেন। কিন্তু মাওলার অর্থ এই নয় যে প্রথম খলিফা। ওরা মাওলা ঈদে গদিরে খুম পালন করিয়া এটা দুনিয়াবাসীকে শিক্ষা দিচ্ছে যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি হাত ধরে সবাইকে বলে দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলাহু। আমি যার মাওলা, আলীও তার মাওলা। মাওলার অর্থ কি খেলাফত নাকি? এরা এখান থেকে বলতেছে যে খেলাফত হযরতে মাওলা আলী ছিল। তারা হয় সিদ্দিক আকবর জুলুম করেছে মাওলা আলীর উপর, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুম করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুম করেছেন। তাহলে যারা জুলুম করে তারা তো দাগী হয়ে যায়, তারা আর পবিত্র থাকতে পারে না। এই জালেম শিয়াদের কথায় আজকে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুম ওনারা যদি জুলুম করে থাকে তো ওনারাই তো কোরআন শরীফ একত্রিত করেছেন। ওনারা কোরআন শরীফ একত্রিত করেছেন, তাহলে কোরআন শরীফের উপরে তো আপত্তি এসে যাবে। হ্যাঁ, তারা বলে যে না, কোরআন শরীফে ৬,৬৬৬ আয়াত বা বেশ কম থাকলো, এতগুলো নয়। কোরআন শরীফের মধ্যে ১৭,০০০ আয়াত ছিল। আহলে বাইত রাসূলের শানে যেগুলো ছিল এগুলো ওনারা বাদ দিয়ে দিয়েছেন। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ। যে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিউল কুরআন, কোরআন শরীফ একত্রিত করার বোর্ড করে উনি যে মাযহাবে ওসমানী এই কোরআন শরীফ উনি ছাপিয়েছেন, সারা বিশ্বের মধ্যে এই কোরআনে পাক আছে। তাহলে আমি তাদের কাছে প্রশ্ন করব, ১৭,০০০ আয়াত বাকিগুলো ওনারা বাদ দিয়েছেন আহলে বাইত রাসূলের ব্যাপারে যেগুলো আছে, তাহলে তোমরাই বলো হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খেলাফতের দায়িত্ব ছিলেন, তো উনি তার অবস্থা এগুলো যোগ করে দেন নাই কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না, হযরতে ওসমান গনি জিন্নুরাইন উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না। যখন মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা সম্পূর্ণ ক্ষমতার মালিক ছিলেন, তখন উনি এগুলো একত্রিত করেন না কেন? এখানে দেখেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওনারা আওলাদ রাসূলকে কত ভালোবাসতেন, পাক পঞ্চতনকে কত ভালোবাসতেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বারবার মাওলায়ে কায়নাত হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাতেন, বারবার তাকাতেন। এইভাবে একদিন হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন। উনি বললেন, আব্বা আপনি সবসময় দেখি হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি চেহারার দিকে তাকান বারবার, ব্যাপার কি? আমার হযরতে সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেটি শুনো, আমি নবীজির নূরানি জবানে শুনেছি, আন নজরু ইলা ওয়াজহি আলীন ইবাদা। হযরতে সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি চেহারা দেখা এটা ইবাদত। তাহলে ওনাদের ভিতরে যদি মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ থাকতো, তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার চেহারার দিকে বারবার তাকালেন কেন?